আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন নাহিদ টেক টিপস ইউটিউব চ্যানেল। বন্ধুরা, প্রযুক্তি দুনিয়ায় বিশ্বের সব বড় বড় কোম্পানিরা সবসময় চেষ্টা করে যেন তারা লেটেস্ট হার্ডওয়্যার কম্পোনেন্ট বাজারে আনতে পারে এবং তাদের গ্রাহককে ভালোটা এবং সবার আগে দিতে পারে। আর হার্ডওয়্যার কম্পোনেন্টের ভিতরে সবচেয়ে জনপ্রিয় কম্পোনেন্ট বর্তমানে যেটা হলো সেটার নাম হলো গ্রাফিক্স কার্ড। গ্রাফিক্স কার্ডের দুনিয়ায় দুইটা নাম সবচেয়ে জনপ্রিয়, একটা হলো এনভিডিয়া এবং দ্বিতীয়টা হলো AMD রেডিয়ন গ্রাফিক্স কার্ড। কিন্তু AMD রেডিয়ন গ্রাফিক্স কার্ডের চেয়ে এগিয়ে আছে এনভিডিয়া। গেমিং বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, তারপর আপনার সার্ভার, ডাটা সায়েন্স, AI ইন্টেলিজেন্সের কাজে এমন কি কাজ নেই যেটাতে গ্রাফিক্স কার্ড বর্তমানে করতে পারে না। তো বন্ধুরা, যে বিষয়টা হলো যে MSI এমন একটা কোম্পানি যারা এই হার্ডওয়্যার কম্পোনেন্ট তৈরি করে থাকে, বিভিন্ন ধরনের মাদারবোর্ড বলেন, পাওয়ার সাপ্লাই বলেন, গ্রাফিক্স কার্ড বলেন, অনেক কিছু তৈরি করে থাকে। কিন্তু তারা এবছর যেই সিদ্ধান্তটা নিয়েছে সেইটা নিয়ে প্রযুক্তি দুনিয়ায় বেশ সাড়া ফেলেছে। কারণ তারা জানিয়েছে AMDর আপকামিং যেই লেটেস্ট জেনারেশন গ্রাফিক্স কার্ড RX 9000 সিরিজ, সেইটা তারা আর প্রস্তুত করবে না, বা AMDর সাথে আপনার গ্রাফিক্স কার্ড যে বিজনেসটা তারা আর এগিয়ে নেবে না এই 9000 সিরিজ দিয়ে। পরবর্তীতে যখন 10000 সিরিজ আসবে বা অন্য সিরিজ আসবে, সেইটা নিয়ে কাজ করবে কি করবে না সেটা এখনো জানা যায়নি। MSI জানিয়েছে তারা সম্পূর্ণ ফোকাস করবে এনভিডিয়ার লেটেস্ট জেনারেশন গ্রাফিক্স কার্ড প্রস্তুত করার দিকে। কারণ তাদের একটা টিম দীর্ঘ কয়েক বছর ধরে বাজারে আপনার যেই গবেষণা চালিয়েছে সেখানে উঠে এসেছে, যেমন ধরেন এক সময়ে কম্পিউটার প্রসেসরের কিং ছিল ইন্টেল, কিন্তু 2017 সালের পর থেকে সেই তাদের রাজত্বটা হারাতে শুরু করে এবং AMD রাইজেন আপনার সবার কাছে জনপ্রিয়তা বেশি পায়। গেমার বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, সার্ভারের দিকে বলেন, সব দিকেই AMDর জয় জয়কার চলছে। তারা ভালো প্রতিযোগিতা তৈরি করতে পেরেছে। বর্তমান যুগে যদি 10 জন মার্কেটে কম্পিউটার, ল্যাপটপ বা ডেস্কটপ ক্রয় করতে যায়, 8 জন AMD রাইজেনের প্রসেসর গুলোকেই বেছে নেয়। এক সময় নিত আপনার ইন্টেল, কিন্তু সেটা আর নেই, এখন AMD নেয়। তেমন ভাবে যখন আপনার গ্রাফিক্স কার্ডের মার্কেটে গেমার বলেন, কন্টেন্ট ক্রিয়েশন বলেন, যারাই গ্রাফিক্স কার্ড কিনতে যায়, 10 জনের থেকে 8 জন এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড কিনে তাদের প্রথম পছন্দ থাকে এনভিডিয়ার গ্রাফিক্স কার্ড। MSI এর গবেষণায় এটাই উঠে এসেছে যে আপনার অনেকে আছে বাসা থেকেই আপনার মাইন্ড সেট করে নিয়ে যায় তারা গ্রাফিক্স কার্ড নিবে তো এনভিডিয়ার নেবে। AMD প্রসেসরের মার্কেটে ইন্টেলের সাথে ভালো প্রতিযোগিতা করে এগিয়ে গেলেও গ্রাফিক্স কার্ডের বাজারে এনভিডিয়ার সাথে প্রতিযোগিতা করে এগিয়ে যেতে পারছে না। যদিও গেমার যাদের অনলি ফোকাস গেমিং এ, তারা আপনার গ্রাফিক্স কার্ড AMDটা নিলেও কিছুটা আপনার দেখা যায় প্রাইস কম পড়ে, আপনার পারফরমেন্স কাছাকাছি দেয়। কিন্তু যদি আপনার 3D রেন্ডারিং, ভিডিও এডিটিং, ওয়ার্কলোডে কাজের ক্ষেত্রে, প্রফেশনাল কাজের ক্ষেত্রে আপনার গ্রাফিক্স কার্ড প্রয়োজন পড়ে, সেই ক্ষেত্রে কিন্তু এনভিডিয়া এগিয়ে থাকে। তাদের গ্রাফিক্স কার্ডের কোয়ালিটি সেরা, এটা সবাই বিশ্বের মানে। সেই হিসাবে MSI ফোকাস করেছে দুই কোম্পানির সাথে, মানে দুই নৌকায় পাড়া না দিয়ে তারা যে কোনো এক নৌকায় উঠবে, মানে একটা কোম্পানিকে ফোকাস করেই তারা গ্রাফিক্স কার্ড বানাবে এবং যেই গ্রাফিক্স কার্ডের চাহিদা বেশি, মার্কেটে রিলিজ করার পরেই বিক্রি হয়ে যায়, সোল্ড আউট হয়ে যায়, তাদের প্রফিটটা তাড়াতাড়ি উঠে আসে, সেই গ্রাফিক্স কার্ডের সাথেই তারা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আর এই সিদ্ধান্ত থেকেই MSI জানিয়ে দিয়েছে তারা এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডের প্রস্তুতে ফোকাস করবে। আপনার নতুন করে এই AMDর রেডন RX যেই গ্রাফিক্স কার্ড গুলো আছে সেইগুলো তারা আর প্রস্তুত করবে না, তারা সোল্ড করবে না, মানে বিক্রি করবে না। আপনারা জানেন বন্ধুরা, এনভিডিয়ার থেকে গ্রাফিক্স কার্ড নিয়ে বড় বড় কোম্পানিরা কাস্টম ডিজাইন করে, কাস্টম কুলিং, লাইটিং, ইফেক্ট এবং গ্রাফিক্স কার্ডে যদি কিছু বুস্ট করতে হয়, আপনার গ্রাফিক্সের যে বায়োস আছে সেখানে কিছু মাইক্রো কোড নিজেদের প্রয়োজন মতো আপডেট করে নেয়, অনেক ধরনের কাস্টম ডিজাইন তারা করে। তো MSI সম্পূর্ণ ফোকাস করবে যেন এনভিডিয়ার গ্রাফিক্স কার্ডটা এনেই তারা অন্য কোম্পানির থেকে ভালো কিছু আপনার তাদের গ্রাহককে উপহার দিতে পারে। এখন প্রযুক্তি দুনিয়ায় অনেকেই আশা করছে, যেহেতু ইভেগা আপনার গ্রাফিক্স কার্ড একসময় প্রস্তুত করত, এখন প্রস্তুত করে না, এনভিডিয়ার সাথেও পার্টনারশিপ নেই,
হয়তোবা তারা এই সুযোগটা কাজে লাগাতে পারে। এমএসআই যদি সরে যায়, হয়তোবা ইবেগা আপনার এমডির সাথে আবার নতুন করে গ্রাফিক্স কার্ডের যাত্রা শুরু করতে পারে। তাহলে ইবেগার যত গ্রাহক আছে তারা খুশি হবে এবং আনন্দের সহিত এএমডির নতুন গ্রাফিক্স কার্ডগুলো নেবে। এমএসআই এর এই সিদ্ধান্তকে আপনারা কিভাবে দেখছেন সেটা কমেন্টে জানাতে পারেন। আর আপনি কোন ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড ইউজ করেন সেটাও কমেন্ট করে জানাতে পারেন আমাদের সাথে। এইদিকে আসুস, গিগাবাইটের মতো বড় বড় কোম্পানিরা এখনো তারা 2টি ব্র্যান্ডের গ্রাফিক্স কার্ড নিয়ে কাজ করবে। যদিও বা ইন্টেল বর্তমানে গ্রাফিক্স কার্ড আনছে, কিন্তু গ্রাফিক্স কার্ডের বাজারে তারা সবে নতুন, মাত্র আপনার কিছুদিন হলো তারা গ্রাফিক্স কার্ডের মার্কেটে প্রবেশ করেছে। তাই দেখবেন ইন্টেলের গ্রাফিক্স কার্ড এমএসআই, আসুস, গিগাবাইটের মতো যত জনপ্রিয় ব্র্যান্ড আছে তারা প্রস্তুত করছে না। তাদের দৃষ্টি এখনো আকর্ষণ করতে পারেনি ইন্টেল। তো বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি এবং পরবর্তীতে আপনার যে ভিডিওটা আনবো সেটা হলো উপর দিয়ে ফিটফাট ভিতরে সদরঘাট। মানে ইন্টেলকে উপর দিয়ে যতই আপনার বড় বা পোক্ত কোম্পানি মনে হচ্ছে, ইন্টেল কিন্তু তেমন নেই। ভিতর থেকে একদম খালি হয়ে গেছে, মানে ফাঁকা হয়ে গেছে ভিতরটা ইন্টেলের। কেন এমন হচ্ছে সেই বিষয়টা নিয়েই পরবর্তী ভিডিওটা আসবে। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।